শুরুতে আমরা কথা বলি আমাদের পুরো অ্যাপ্লিকেশনের ব্রেকডাউন নিয়ে। সো পুরো অ্যাপ্লিকেশন প্রসিডিউরটাকে আমরা যদি একটু ব্রেকডাউন করি তাহলে সেটাকে 4টা মেজর পার্টে ডিভাইড করা যাচ্ছে। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ ইউর academics, second is your standardized test course which can be optional of course, then there is extracurricular activities and your letter of recommendations, LOR, and the last one is essays. সো যদি আমরা শুরু থেকে যাই, ইউর academics which is essentially তোমার 9 থেকে 12 গ্রেডের পর্যন্ত তোমার যে চ্যালেঞ্জিং কোর্সেসগুলো তুমি নিয়েছো, তোমার ওয়ার্ক এথিক্স সবকিছু এখানে চলে আসবে। দেন দ্য নেক্সট ওয়ান ইজ ইউর স্ট্যান্ডার্ডাইজড টেস্টস উইচ ইজ বেসিক্যালি ইউর এসএটি ওর এসিটি স্কোর্স। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে তুমি কোন ইউনিভার্সিটি বা কলেজে অ্যাপ্লাই করছো। সো তারা যদি মনে করে যে তোমার কোনো এই টেস্টগুলো লাগবে, সো ইউ হ্যাভ টু সাবমিট দেম। আদারওয়াইজ if they're test optional, so it's up to you if you are gonna submit the test course or not. Then there comes your LORs and your ECs, which is your extracurricular activities. So LORsটা বেসিক্যালি তোমার টিচার, তোমার পিয়ার, তোমার মেন্টর, তুমি যেখানে কাজ করেছো সেখান থেকে তোমাকে একটা রেকমেন্ডেশন লেটার দিবে। আর তোমার এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে তুমি যেই ক্লাবে কাজ করেছো, তারপর তুমি কোনো কমিউনিটি এঙ্গেজমেন্টে তুমি কোনো কিছুতে ছিলে, স্পোর্টসে, কোনো ক্লাবসে, কোনো কিছুতে তুমি যদি এনগেজ থাকো, সেই অ্যাক্টিভিটিসগুলো তুমি এখানে নোট ডাউন করবে। Then the last one and the most important one, of course, your essay, your personal story, যেটা that goes beyond your grades, that goes beyond your test course, যেখানে অ্যাকচুয়ালি তুমি তোমার ব্যাপারে কথা বলবে, the things that you are ambitious about. So এখানে তোমার ক্রিয়েটিভ হওয়ার অনেক বড় একটা জায়গা আছে। সো এই পুরো অ্যাডমিশন জার্নিটা একটা হলিস্টিক অ্যাডমিশন প্রসেস। ওয়াই? বিকজ ইটস পসিবল যে তোমার কোনো উইকার জোনস থাকতে পারে। ফর এক্সাম্পল, তুমি হয়তো একটু একাডেমিক্সে তোমার হয়তো একটু দুর্বলতা রয়েছে, বাট তোমার হয়তো এলোয়ার্সটা খুবই ভালো, বা তোমার এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো হয়তো খুবই এনরিচড। সো এইটার মাধ্যমে তোমার উইকার যে জোনসগুলো বেসিক্যালি সেটা যে আউটওয়েট হইতে পারে উইথ ইউর স্ট্রঙ্গার জোনস।